তৌফিক দান করেন। ইমানে মুজিমাল আমরা পড়ছি, কি পড়ছি ভাই ছোটবেলা, বা অনেকে নুরের মাসাদ পড়ছি বা শুনি। ইমানে মুজিমাল, ইমানে মুজিমালের অর্থ হচ্ছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। কামা হুয়া বিআসমাই, এমনই ভাবে আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, ওই গুণবাচক নামের উপরও বিশ্বাস স্থাপন করলাম। তাহলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর যত গুণবাচক নাম আছে প্রত্যেকটা গুণবাচক নামের উপর কি করা, বিশ্বাস স্থাপন। কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি, আল্লাহর কিছু সিফাত আছে, গুণ আছে, এই সিফাতের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া ক্বাবিলতু, এবং আমি গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। অকবিলতু, আমরা তো কবুল বলি শুধু বিয়ের মধ্যে, কি বলেন ভাই, বিয়ে শাদীর মধ্যে আমরা শুধু কবুল বলি। এই কালিমার মধ্যে অকবিলতু, এটাও আমরা স্বীকার করেছি। একটা মেয়েকে যখন আপনি কবুল বলছেন, তার দায়িত্বভার সব আপনার কাছে চলে আসছে, তার জন্য আপনি পেরেশান হয়ে যাচ্ছেন, তার সমস্ত বিষয় আপনি দেখাশোনা নিচ্ছেন, মানে সার্বিক বিষয় আপনি একটা ঘরোয়া পরিবেশ আপনি চলে আসছেন, এবং দুনিয়ার অনেক অন্যায় কাজ থেকে এই বিবাহের মাধ্যমে আপনি কি হচ্ছেন, হেফাজত হচ্ছেন, নিরাপদ থাকতে পারতেছেন। তো ওয়া ক্বাবিলতু, আমি কবুল করে নিলাম, আমি গ্রহণ করে নিলাম। আহকামি, জামিআ আহকামি, আল্লাহর সকল বিধানকে আমি কবুল করে নিলাম। তাহলে ভাই আমাদের প্রত্যেকের ইমানদার হিসাবে এটা আমাদের এক নম্বর কর্তব্য হচ্ছে আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত বিধান আছে প্রত্যেকটা বিধানকে আমাদেরকে মেনে নিতে হবে, কবুল করে নিতে হবে। আমরা যদি আল্লাহর প্রত্যেকটা বিধান কবুল করে নিই তাহলে আমরা মুমিন। আমরা কি ভাই, মুমিন। আর আরো একদিন বলেছি, যদি কোনো একটা বিধান আমার থেকে ছুটে যায়, আমল ছুটে যায়, তাহলে বেঈমান হব না, কিন্তু বিশ্বাস থেকে যদি ছুটে যায় তাহলে আমি বেঈমান হয়ে যাব। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে ইকফারুল মুলহিদিন, ওই কিতাবের মধ্যে এটার বাংলাকরণ করা হয়েছে, বাংলা তরজমা আছে। বাংলার মধ্যে হচ্ছে ওরা কাফের কেন, বইয়ের নাম মার্কেটে পাওয়া যায়, ওরা কাফের কেন। তো ওই বইয়ের মধ্যে আছে যে কেউ যদি কোনো শরীয়তের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করে, কি করে, ঠাট্টা করে, তার ইমান থাকে না, তার ইমান কি করে না, থাকে না। এমনকি রসুলের কোনো সুন্নাহ নিয়ে যদি কেউ ঠাট্টা করে, আমাদের সমাজের অনেক মানুষ কেউ দাঁড়িয়ে রাখলে এই দাঁড়িয়ে রাখা সুন্নত, আমি রাখতে পারি না, এটা আমার অপরাধী, কেমন। কিন্তু এটাকে নিয়ে যদি ঠাট্টা করেন তাহলে আপনার ইমান নিয়ে সমস্যা, আর যদি আপনি না রাখেন তাহলে গুনাহগার। তো গুনাহগার হলে ইমান কি আছে, ঠিক আছে। এইভাবে টুপি রসুলের একটা কি সুন্নত, এটা নিয়ে ঠাট্টা করা যাবে না। আমরা অনেকে মানে হঠাৎ যুবক একজন যদি মসজিদে চলে আসে, কিংবা নামাজ, তার পার্শ্ববর্তী যুবকরা কিংবা পরিবার থেকেও অনেক মায়ের এই বিষয়গুলো বর্তমান উদ্বুদ্ধ করে আমাদের কারণে যেগুলো আসে। তো এই বিষয়গুলো অত্যন্ত মারাত্মক পর্যায়ের। আমরা আমাদের ইমানকে ঠিক রাখা, রসুল্লাহ টাকনুর উপরে কেউ পায়জামা লুঙ্গি পড়ছে, এটা সুন্নত, এটা নিয়ে কেউ পড়লে তারকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, বরং নিজে পারেন না এই কারণে নিজের অপরাধী মনে করা। এখন আমাদের হচ্ছে কি, যে অপরাধী সে আসলে বেশি বেশি মেতা, কথা বুঝছেন, সে এটা নিয়ে বেশি বেশি বাড়াবাড়ি করে। তো আমরা ইনশাল্লাহ যারা এখানে বসছি, আমরা চেষ্টা করব যে আমরা যেন আমাদের ইমানকে হেফাজত করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই শরীয়তের প্রত্যেকটা বিধানকে মেনে নেওয়া, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই শরিয়াকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেওয়া। গ্রহণ করার পর একটা মেয়েকে বিবাহ করার পর সব ছেলে, সব এই জামাই কিন্তু তার এই মেয়ের সব হক আদায় করতে পারে না, কথা বুঝছেন। তো আমরাও আল্লাহর এই সব বিধান মেনে নেওয়ার পরেও সব বিধান আমরা একই যে আমল করব, আমাদের দ্বারা অনেক কিছু ছুটে যাবে, আমার থেকে ছুটে যাবে, আপনার থেকে ছুটে যাবে, মুরব্বী থেকে ছুটে যাবে, মসজিদের সভাপতি থেকে ছুটে যাবে, ইমাম সাহেব থেকে ছুটে যাবে, কি বলেন ভাই, বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন ভুল ত্রুটি বা অনেক ভালো কাজগুলো ছুটে যাবে। ছুটে যাওয়া মানে এটা না যে সে তার ইমান চলে গেছে। ইমান হচ্ছে এই ছুটে যাওয়া বিষয়কে বিশ্বাস করা। তো ছুটে যাওয়া বিশ্বাস, যেমন একজন লোক আমার কয়েকদিন আগে থেকে বলে হুজুর, পশ্চিম দিকে স্যাপ পালানোটা আদবের খেলাফ। কিসের খেলাফ? আদবের খেলাফ। এই জিনিসটা যদি আমার মাথা থাকে, আদাবুল মুআশারাত একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে মানে কি কি আদব, কথা বুঝছেন, মানে শিষ্টাচার সম্পর্কে অনেক আলোচনা। আমরা যদি আমাদের ছোট্ট বাচ্চাদেরকে, ছোট্ট সোনামণিদেরকে যদি শিষ্টাচার শিখাতে পারি, তাহলে তারা সবার সাথে সুন্দর ব্যবহার করবে, কথা বুঝছেন। তো শিষ্টাচার এক জিনিস
এই শিষ্টাচারকে ইসলাম সাপোর্ট করে, কিন্তু এটাই ইসলাম না। কথা বুঝছেন কিনা? তো এই শিষ্টাচারের মধ্যে একটা হচ্ছে যে পশ্চিম দিকে কবরস্থানে ডান দিকে স্যাপনা পালানো। কথা বুঝছেন কিনা? এখন সে বলতেছে হুজুর আমি তো বাইক চালাচ্ছি, এখন আমি যদি বাম দিকে স্যাপ পালাই তাহলে পশ্চিম, ডান দিকে স্যাপ পালালে ডানে হচ্ছে, তো তখন আমি কি করব? তো বিষয়টা হচ্ছে ডানের থেকে পশ্চিমের দাম বেশি, ডানের থেকে কি পশ্চিমের দাম বেশি, তখন আপনি ডানে পালাতে হবে, পশ্চিমকে প্রাধান্য দিতে হবে। কথা বুঝছেন? তো এখন এই শিষ্টাচার যদি আমার জানা থাকে তারপরে আমি আমল করতে পারবো। এখন আমরা অনেকেই জানি না যে পশ্চিম দিকে স্যাপ ফেলানো এটা আদবের খেলাফ, যে ফেলালে যে গুনাহ হবে বিষয়টা এমন না, বরং এটা একটা আদব, এটা সৌন্দর্য। কবরস্থানে একজন মুরব্বী শুয়ে আছে, আপনি ওইদিকে স্যাপ ফালাইছেন, ওইদিক ফিরে, তাহলে এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি যখন ফালাইছেন আপনার মেমোরিতে একটা না দিবে, এর কাজটা তো আমিই ঠিক করি নাই, কি বলেন? তখন যে আপনার আরেকদিন এই জিনিসটা মানা এবং আমল করা সহজ হবে। কেমন? এই কারণে আমরা এই বিষয়টা একটু খেয়াল করব। এই আজকে যে বিষয়টা মূলত আলোচনার বিষয়, দৈনন্দিন হ্যাঁ, আমরা এই আজকে যে বিষয়টা আলোচনা দৈনিক আমরা অনেক কাজ এমন করি যে কাজগুলো সুন্নত, কিন্তু আমার অন্তরে নিয়ত নাই, যার কারণে সওয়াব নাই, কিন্তু আমি কাজটা করে যাচ্ছি, আমি করতেছি, আপনি করতেছেন, সবাই করছি, কিন্তু আমি যদি এটা একটু সুন্নতের নিয়ত করি তাহলে দেখা যাবে দৈনন্দিন আমরা কমপক্ষে কয়েকশো সুন্নত আদায় হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে একটু নলেজ দিতে চাই যাতে করে আমাদের এই সুন্নতের পাল্লাটা একটু ভারী হয়। কথা বলছেন? একটু নলেজ দিতে চাই। এর মধ্যে একটা হচ্ছে আমরা প্রত্যেকদিন এই শৌচাগার টয়লেটে যাই কিনা, আমাদের যাওয়া হয়। ইচ্ছা অনিচ্ছা আমরা ডান বা বাম পা দিয়ে ঢুকি, ইচ্ছা অনিচ্ছা, কোনো সময় বাম পা দিয়ে ঢুকে যাই, কোনো সময় ডান পা দিয়া ঢুকে যাই। কথা দোয়া তো পারে না, সেটা আলাদা হিসাব, দোয়া পাওয়া আর একটা সুন্নত। কথা বুঝছেন? কিন্তু শৌচাগারে আপনার টয়লেটে বা প্রস্রাবখানা বাম পা দিয়ে প্রবেশ করা একটা সুন্নত, দোয়া পাওয়া আর একটা সুন্নত। এখন আমি যদি প্রত্যেকদিন মানে ইচ্ছা অনিচ্ছা হয়তো আমাদের বাম পায়ে যায় বা ডান পা চলে যায়, কিন্তু আমাদের সুন্নতের নিয়ত নেই বা ওই খেয়ালটা নাই, তা আমি যদি প্রত্যেকদিন একটু খেয়াল করি যে আমার শৌচাগারে তো আমার যেতেই হয়, দৈনিক কয়েকবার টয়লেটে যাই, বাথরুমে যাই, আমি একটু বাম পা দিয়ে ঢুকি, এবং ওটা রসুল করছেন এই কারণে আমি করি। নিয়তটা থাকবে কি রসুল এইভাবে করছেন এই কারণে আমি এইভাবে করব। কথা বুঝছেন কিনা ভাই? এই শৌচাগারে বাম পা দেওয়ার পর, এই শৌচাগার থেকে যখন আমরা বের হওয়ার পরে ডান পা দিয়ে একটু খেয়াল করে বাইর হওয়া, এবং এটা আমার অন্তরে মাঝে মাঝে আনা, আমার রসুল এইভাবে করছেন, আমার রসুল কি এই ডান পা দিয়ে বাইর হয়েছেন এই কারণে আমি করি। তো ভাই যে ব্যক্তি তার এই বয়স থেকে এখন থেকে এই কাজটা করবে, মানে রসুল করছেন এই কারণে করতেছে, তাহলে মনে করেন ওই ব্যক্তির সাথে রসুলের আলাদা একটা মহব্বত শুরু হয়ে যাবে না ভাই? আপনার কথা রসুল কিয়ামতে ভুলবে না, মানে রসুলের সুন্নত অনুযায়ী যারা আমল করবে তারা রসুল তাদের কথা কি করবে না, বলবে না। আমরা মসজিদে প্রবেশ করে কি করি না, ডান পা দিয়ে করলে রসুলের সুন্নত, একটু খেয়াল করা ভাই, আমি ডান পা দিয়ে করবো এইভাবে রসুল করছেন। বাম পা দিয়ে বের হবে এই কারণে রসুল বাম পা দিয়া বাইর হয়েছেন। দোয়া পারে না সেটা আলাদা হিসাব, দোয়া পড়লে আর একটা সুন্নত। এরপর জুতা পরিধান করে কি করি না, ডান পা আগে পরিধান করানো, এটা সুন্নত, বাম পা পরে। জামা পরিধান করি, জামার ডান দিকটা আগে, বাম দিকটা পরে। একটু রসুল এভাবে করছেন, এভাবে আমরা করতে থাকি ইনশাআল্লাহ। এই কয়েকটা বিষয় বললাম যেটা আমরা দৈনন্দিন করি। ঘরে প্রবেশ করার সময় ডান পা দিয়া, বের হওয়ার সময় বাম পা দিয়া। কেমন? আমরা ঘুমাই না, এই ঘুমানোর সময় এই ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। কি কাত হইয়া? ডান কাত। এখন ডান কাত হয়ে তো অনেকের অসুস্থ থাকতে পারেন, আপনি ডান কাত হইলে সমস্যা, তাহলে আপনার জন্য আলাদা হিসাব। কিন্তু ডান কাত হইতে আপনার কোনো সমস্যা নেই, আপনার শোয়ার প্রথম অবস্থা আপনার ডান কাত হইয়া ঘুম একটু শোন, তারপর আপনার জরুরতের কারণে এই ডান কাত বেশি থাকলে এই দিকটা সমস্যা হয়, যেদিকে আরাম হয় ওইদিকে চলে যান। কেন করবেন? রসুল ডান কাত হয়ে শুয়েছেন। ওলামায়ে কেরাম ভাই এইভাবে লেখেন যে স্বামী স্ত্রী এক অপরের দিকে মুখ করে সুন্নত। কথা বুঝছেন? স্বামী স্ত্রীর দিকে মুখ করে শুবে, স্ত্রী স্বামীর দিকে মুখ করে শুবে, এটা একটা সুন্নত। এখন এই সুন্নত আদায় করতে গেলে ডান কাতের যে কোনো একজনের বাদ যায়। কেমন? তখন ওলামায়ে কেরাম বলেন একজন আগে কয়েক সেকেন্ডের জন্য ডান কাত হয়ে শুইবে, একটা সুন্নত আদায় হয়ে যাবে, তারপর আবার বাম কাত হয়ে শুবে, দুইটা সুন্নত আদায় হইল। কি বলেন ভাই? তা আমরা যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটু খেয়াল করি, ওজুর অনেকগুলো সুন্নত আছে,
আমরা করি 3 বার কুলি করা সুন্নত, কথা বুঝছেন? 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। আর আমি যদি 10 বার দিয়া সুন্নতের কোনো আমার তো খেয়াল নাই, কি বলেন? তা আমরা সবাই কিন্তু এই দেশে দোষী, মানে আমি যে দোষী না এমন না। আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই যেন কি করতে পারি, আমল করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এইভাবে আপনি খুঁটে খুঁটে একেবারে জীবনের সব বিষয় আপনি পাবেন ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ভাই জবরের পরে খালি আলিফ হইলে কয় আলিফ টানে পড়তে হবে? পেশের পরে যজমালাইয়া হলে কত আলিফ? জেরের পরে যজমালাইয়া হইলে কয় আলিফ? খারা জবর খারাজের উল্টা আলিফ হলে কি করে পড়তে হবে? মাশাআল্লাহ। আলাম তারা আলাম তারা কাইফা কাইফা আলাম তারা কাইফা ফাআলা ফাআলা ألم تر كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل ربك
ألم تر كيف فعل ربك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا وأرسل عليهم طيرا أبابيل 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 এটা একটু শুনাই চাই ভাই, এটা তো গতকালকে গেছিলাম না, সবাই একটু শুনাই। وأرسل عليهم طيرا أبابيل 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 মাশাআল্লাহ। তো ভাই আমরা এই সূরা ফিল পুরাটাই লিখেছি,
আমরা সূরা ফিলের এখানে আলোচনা ছিল 2 জবর 2 জের 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশ। এই 2 জবর 2 জের 2 পেশ আমরা চিনতে পেরেছি কিনা ভাই? এটা 2 জের কেমন? 2 জবর 2 পেশ। এগুলা উচ্চারণ হচ্ছে বা 2 জবর বান, বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন। এইভাবে করে 29টা হরফ। এখানে যদি লাম থাকে তো লাম 2 জবর লান, লাম 2 জের লিন, লাম 2 পেশ লুন। এইভাবে আমরা 29টা হরফ একটু নিজেরা নিজেরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো এই আয়াতটা বানান উচ্চারণ আমরা বানানটা পড়ে ফেলি। তার জবর তার, মিম ইয়া জের মি, মিমটা শুরুতে আসলে ভাবে আসে কেমন? মিম ইয়া জের মি, হা মিম জের হিম, তারমিহিম, তারমিহিম বিহিজারাতিম, তারমিহিম বিহিজারাতিম। এখানে তো তাসদীদ বাজের ভি, হাজের হি, জিম আলিফ জবর জা, বিহিজা, র জবর র, তা 2 জের 3, তা মিম 2 জের 3, এ তা গিয়া মিমরে ধরবে কেমন? তাহলে 2 জবরের ক্ষেত্রে এরকম হলে কি হবে? তা মিম 2 জবর 3, কথা বুঝছেন? তা মিম 2 জের 3, মিম নুন জের মিন, বিহিজারাতিম মিন, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, লাম 2 জের লিন, বিহিজারাতিম মিন সিজিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। জি, এখানে এই আয়াতের মধ্যে কয়েকটা গুণনা আসছে। কি আসছে ভাই? গুণনা, যেগুলো এই সূরা ফাতিহা এবং উপরের একটা আয়াতের মধ্যেও যায় নাই। কিছু গুণনা চলে আসছে। এই গুণনা আমাদের কাছে হয়তো অনেকের কাছে নতুন হতে পারে। গুণনাটা একেবারেই সহজ। গুণনা কি ভাই? একেবারেই সহজ। যদি আমরা একটু খেয়াল করে শুনি তাহলে আশা করি গুণনাগুলো আমরা আয়ত্ত করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। কেমন? আমাদের আয়ত্তে চলে আসবে। আমরা প্রত্যেকেই গুণনার আলোচনাগুলো একটু সুন্দর করে খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। এখানে তারমিহিম, এই মির মধ্যে এখানে টান হবে নি? জি, কয় আলিফ টান হবে? 1 আলিফ। কেন? জের এর পরে যজমালা ইয়া আসছে, কয় আলিফ টান পড়তে হবে? 1 আলিফ। কেমন? এরপরে এই জিমে কোনো টান হবে নি? হ্যাঁ, কেন টান হবে? জবরের পরে খালি আলিফ আসছে। কেমন? 1 আলিফ টান পড়তে হবে। তো এটা তো আমরা অতীতেও পড়ছি ইনশাল্লাহ। এরপরে একটা গুণনা আছে। কি আছে? গুণনা। তারমিহিম, হিমের মধ্যে একটা গুণনা আছে। হ্যাঁ, এই গুণনাটা কেন এখানে করলাম, বা এই তারমিহিম কিছুক্ষণ কেন করলাম? সালাম আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি তো একটু দূরে আছি। হ্যাঁ, করুন হুজুর আছে, আমি হুজুরে বুঝে দিয়েছি। কি চাবি? হুজুর কাছে আছে না? হ্যাঁ। তারমিহিম গুণনা করলাম না? এই গুণ্য হচ্ছে কোরআন শরীফের সৌন্দর্য। গুণনা কি ভাই? কোরআন শরীফের সৌন্দর্য। এই মিমের উপর জজম। মিমের উপর কি ভাই? জজম।
এই জজমালা মিমের পরে যদি শুধু বা আসে, কি আসে? বা আসে, তাহলে গুণনা করে পড়তে হয়। এবং জজমালা মিমের পরে যদি মিম আসে তাহলে গুণনা করে পড়তে হয়। তাহলে জজমালা মিমের পরে বা মিম আসিলে গুণনা করে পড়তে হয়। এখানে কি আসছে ভাই? জজমালা মিমের পরে বা আসছে। জজমালা মিমের পরে কি আসছে? বা আসছে। তো জজমালা মিমের পরে যখন বা আসবে আমরা প্রত্যেকেই ওখানে একটু গুণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেখে দেখে যা পারি। কেমন? যা পারি কোরআন শরীফ পড়ার সময় একটু খেয়াল করবো জজমালা মিমের পরে এই বা আসছে কিনা। এবং বা মিম দুইটা যে কোনো একটা আসলে কি হয়? গুণনা করে পড়তে হয়। এছাড়া 29টা হরফের যে বাকি 27টা হরফ, এই জজমালা মিমের পরে যদি ওই 27টা হরফ আসে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। কেমন? শুধু এই দুইটা হরফের মধ্যে গুণনা হবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এরপরে বিহিজারাতিম, এখানে আমরা একটা গুণনা করছি। কেমন? এই গুণনাটা করানো আছে তানবিন, তো আমরা চিনছি। কি বলেন ভাই? তানবিন বলা হয় কাকে ভাই? দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এই তানবিনের পরে দুই জবর হোক বা দুই জের হোক বা দুই পেশ হোক, এই তানবিনের পরে যখন তাসদিদওয়ালা মিম আসে, 4টা হরফ মিম, নুন, ওয়াও, ইয়া, এই 4টা হরফ যদি আসে তাহলে তানবিনের পরে তাহলে ওটা গুণনা করে পড়তে হয়। এখানে কোনটা আসছে? মিম আসছে। কি আছে ভাই? মিম আসছে। এই কারণে আমরা এই তানবিনের পর আসলো গুণনা হবে এবং নুনে সাকিনের পর আসলো গুণনা হবে 4টা হরফ। আর যদি আমরা এই পেঁচায়া যাই তো সমস্যা না, আপাতত একটু মাথায় এই একবার যাক, পরে আবার যাবে বারবার যেতে যেতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আবার বলি, তানবিনের পরে, তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এই তানবিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টা হরফের কোন একটা হরফ আসলে ওই নুন, ওই তানবিনকে গুণনার সহিত পড়তে হয়। তানবিনকে কি সহিত পড়তে হবে? গুণনার সহিত পড়তে হবে। এই হিসাবে এখানে গুণনা হয়েছে। এখানে দুই জের পরে তাসদিদ ওয়ালা মিম আসছে। কি ওয়ালা মিম আসছে? এখানে একটু গুণনা করে পড়তে হবে। বিহিজারাতিম, বিহিজারাতিম মিন সিজ্জিল। আমরা অনেকেই হয়তো পড়ছি ঈদগাম, ঈদগাম পড়ছি না আমরা? ঈদগাম পড়ি না কেউ? ঈদগাম পড়ছি। ঈদগামের দুই প্রকার, একটা হচ্ছে ঈদগামে বা গুন্না, আর একটা হচ্ছে ঈদগামে বেলা গুন্না। বা গুন্না মানে গুন্না সহ, বেলা গুন্না মানে গুন্না ছাড়া। তো এই কারণে ঈদগামের বা গুন্না এটা হচ্ছে 4টা হরফ ইয়া, মিম, ওয়াও, নুন, নুনে সাকিন এবং তানবিনের পরে এই 4টার কোন একটা আসলে ওই 4টা হরফের উপরে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। কি পড়া? মিলিয়ে পড়া। এছাড়া আমরা অনেকে ইকফা পড়ছি। কি পড়ছি? ইকফা। ইকফার হরফ কয়টি ভাই? ইকফার হরফ কয়টি? ইকফার হরফ হচ্ছে 15টি। কয়টি? 15টি। তা, সা, জিম, দাল, দাল, যা বিশাল আলোচনা, একটা একটা করে আমরা শিখি। কি বলেন? আজকে আমরা বেয়া যাব। তো মূলত হচ্ছে এই নুনে সাকিন এবং তানবিন। নুনে সাকিন তো আমরা চিনি। কেমন? নুনের উপরে জজমের এটা নুনে সাকিন কয়। নুনের উপরে জজমের এটা কি কয়? নুনে সাকিন বলে। বার উপর জজমের বায়ে সাকিন বলে। তার উপর জজমের তায়ে সাকিন বলে। তবে প্রসিদ্ধ কথা হচ্ছে নুনে সাকিন এটা অহরহ ব্যবহৃত হয়। এটার সাথে গুন্নার সাথে সম্পর্ক, বাকি অন্য হরফের জজমের সাথে গুন্নার সাথে সম্পর্ক নেই। তো এই কারণে নুনে সাকিনকে আলাদা করে পড়া হয় বেশি। নুনে সাকিন এবং তানবিন, নুনে সাকিন এবং তানবিন, এই দুইটার সাথে গুন্নার সাথে বেশি সম্পর্ক। এই কারণে এগুলা নিয়ে একটা পড়া আছে, আমরা এগুলো একটু অল্প অল্প করে মাথা ঢুকিয়ে নিব ইনশাআল্লাহ। তো এখানে বলি নুনে সাকিন এবং তানবিনের পরে আমি ভাঙ্গি ভাঙ্গি পড়াচ্ছি। বলেন, নুনে সাকিন এবং তানবিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের কোন হরফ আসিলে, বা গুন্নার হরফের উপর তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। আমরা তো বুঝের মানুষ, আমাদের বুঝা দরকার, বাচ্চাদেরকে মুখস্থ দরকার। কেমন? আমরা একটু বুঝার চেষ্টা করি।
এই নুনে সাকিন এবং তানবিনের পরে ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, এই চারটা হরফ হচ্ছে বা গুন্নার হরফ। কিসের হরফ? বা গুন্নার হরফ। নুনে সাকিন এবং তানবিনের পরে, এটা নুনে সাকিন, এটা তানবিন। এই তানবিন বা নুনে সাকিনের পরে এই চারটার কোন একটা হরফ আসিলে, চারটার কোন একটা হরফ আসিলে এই চারটা যেটা আসে ওটার উপর তাসদিদ থাকতে হবে। কি থাকতে হবে? তাসদিদ থাকতে হবে। এই তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। কি সহিত? গুন্নার সহিত। হ্যাঁ জি, ভাষা কঠিনের মধ্যে আরবি ভাষা একটু কঠিনের মধ্যে রাখা হয়। বাংলা গ্রামারটাও কঠিন, কিন্তু আমার বাংলা বাংলা আমরা তো অনেকেই বাংলা গ্রামার এখনো জানি না। হ্যাঁ, বাংলা গ্রামারটাও কঠিন, আরবি গ্রামারটাও একটু কঠিন পর্যায়ে, কিন্তু আমাদের জন্য এটা সহজ। কারণ যেহেতু আল্লাহ আরবি ভাষায় সৃষ্টি করেছেন, এবং আরবি কিন্তু আন্তর্জাতিক ভাষা। ওটা ঠিক আছে, ইংলিশ আরবি আন্তর্জাতিক ভাষা, আরবিও আন্তর্জাতিক ভাষা, এটা আমাদের হয়তো জানা নেই অনেকের। আরবি ইংলিশ দুইটা ভাষা আন্তর্জাতিক ভাষা। এই 1300 বছর পর্যন্ত আরবি ভাষায় আন্তর্জাতিক ছিল। 1300 বছরের পরে এখন এই 150 বছর ইংলিশে বানানো হয়েছে কি আন্তর্জাতিক ভাষা। এই কারণে দেখবেন যারা হজে গেছেন আমাদের বাংলাদেশে এই বিমানবন্দরে ইংরেজির পাশাপাশি আরবিতেও লেখা আছে। কথা বুঝছেন? আরবিতেও কি আছে? লেখা আছে। ওটা আন্তর্জাতিক ভাষা, কিন্তু ওটার স্বীকৃতি এখনো, কিন্তু ওটার ওই ইংলিশের মতো ওটার এরকম প্রচলনটা একটু কম। আর এই তো ইংলিশটা মূলত সবার উপর চাপাইয়া দেওয়া হচ্ছে। আরবিটা কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, আরবিটা সহজ। আরবি কিন্তু এত মারাত্মক কঠিন নয়। ইংলিশেও গ্রামার আছে, তো যারা ইংলিশ একটা গ্রামার পড়ছেন তাদের জন্য অন্য গ্রামারগুলো সহজ হয়ে যায়। ইংলিশ গ্রামার সহজ লাগে। হ্যাঁ, ইংলিশ তারপরে আপনার উর্দু এগুলো সহজ, আর বাংলা আরবি এগুলো একটু কঠিন। যাক, তো এখন এই নুনে সাকিন এবং তানবিন, নুনে সাকিন এবং এই নিয়ম কারণগুলো শুধু কোরআন শরীফের ক্ষেত্রে। আর এমনি আরবি বলার জন্য এই নিয়ম কারণ লাগে না, গুন্না বলা লাগে না। সচরাচরের জন্য এই গুন্না বলে লাগে না, শুধু কোরআন শরীফের জন্য এগুলো লাগে। জি জি। হ্যাঁ, তা আমরা এই ঈদগাহ বা গুন্না, ঈদগমে বা গুন্নার হরফ কয়টা বলছি? 4টা। কয়টা? 4টা। আমরা প্রত্যেক আয়াত বাই আয়াত আসলে আলোচনা করি। কেমন? বা গুন্নার হরফ কয়টা? 4টা। এই 4টার কোন একটা হরফ যদি নুনে সাকিন অথবা তানবিনের পর আসে, কিসের পর আসে? এই তানবিন, 2 জবর 2 জের 2 পেশ, আর একটা হচ্ছে নুনে সাকিন। এগুলার পর যদি আসে তাহলে এই 4টা হরফের মধ্যে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। ইনশাআল্লাহ আমরা একটু মেমোরিতে ঢুকাই। কেমন? ইনশাআল্লাহ। তো বলি তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل হ্যাঁ ভাই তুমি বলো। তারও বলা যাবে না, আবার বলা চাই। তারও বলা যাবে না, তার, হ্যাঁ তার বলে শেষ, তারও বলা যাবে না। কেমন? যে আবার বলো। হ্যাঁ, আরো বেশি পড়তে হবে। কেমন ভাই? আর তুমি বলো চাই ভাই। সিজ্জিল। যে আরেকজন বলি ভাই।
ترميهم بحجارة من سجيل বলো ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل আরেকজন বলি ভাই জি আরেকজন বলি ভাই বিহিজারাতিম দুই ঠোঁট মিলে যাবে দুই ঠোঁট মিলে যাবে কেমন তারমিহিম বিহিজারাতিম জি জি ইনশাআল্লাহ জি তিন গুন্না মিং গুন্না আবার হিমির মধ্যে গুন্না কেমন মিনের মধ্যে গুন্নাটা আবার বলবো ওই নুনে সাকিনের পরে সিন আসছে এটা আবার কালকে বলবো ইনশাআল্লাহ ترميهم بحجارة من سجيل এখন কার্পেট উঠাইব না ও আচ্ছা জি আমরা সামনে যাই ফা জবর ফা জিম জবর জা ফাজা আইন জবর আ ফাজা আ লাম জবর লা হা মিম পেশ হুম ফাজা আলাহুম ফাজা আলাহুম ফাজা আলাহুম কাব জবর কা আইন সদ জবর আস কাস ফা মিম দুই জের ফিম ওই যে চারটার মধ্যে মিম আসেনি আছে তানবিনের পরে মিম আসছে কিনা উপরে তাসদিদ আছে কিনা মিলে গিয়েছে সুতরাং গুণনা করতে হবে কেমন কাসফিম এখানে এই আলিফের উপর একটা হামজা দেওয়া আছে ওখানে একটা জজম আছে কি আছে হামজা দেওয়া না থাকলেও যদি জজম থাকে আলিফের উপর কি থাকে জজম থাকে ওটাকে আমরা হামজা মতো করে পড়তে হবে কেমন মিম মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা জজম আছে কেমন খালি আলিফ না কাফ ওয়াও পেশ কু লাম দুই জের লিন মাকুল فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول مأكول ما 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 مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমাদের সূরা ফিল শেষ হয়ে গেছে এখন কাজ হচ্ছে ভাই আমরা যারা কোরআন শরীফ দেখার বিষয় কি বিষয় ভাই দেখার বিষয় আমরা একটু চেষ্টা করি ইনশাআল্লাহ কেমন আল্লাহ তাআলা তৌফিক দান করুন কোরআন শরীফের দিকে যত চাইবেন তত সওয়াব কেমন পড়তে পারে না তো কি হয়েছে কোরআন নিয়ে একটু দোয়া মোছা করি কোরআনটা একটু মুছে দিই একটু মুহাব্বত করি ভালোবাসা কোরআনের সাথে আমি রাখি এরপরে কোরআন শরীফে কিছু সময় তাকায়া থাকি আমরা যে আলোচনাগুলো করতেছি এগুলা যা পারি কোরআন থেকে আমি একটু করে নলেজে ঢুকানোর কি করি চেষ্টা করি দেখলে এর হুজুরতে আলোচনাটা করছেন কেমন বলছে যদি তানবিনের পরে জজমালা নুনের পরে যদি কি হয় এই হরফ ওই হরফটা আসছে সুতরাং এখানে গুণনা করতে হবে একটু বুঝার চেষ্টা করি পারি আর না পারি করতে করতে অনেকে আছে যে করতে করতে একসময় পেরে যায় তা আমাদের একটু চেষ্টা দরকার কেমন আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলি আমিন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম
গতকালকে রুকুর তাসবির বলছিলাম, কি তাসবির ভাই? রুকুর ক্ষেত্রে বলেছিলাম পিঠ, কোমর, মাজা সোজা থাকবে। কেমন? সেজদাতে যাওয়ার সময় আমরা যখন সেজদা যাব তখন খেয়াল রাখবো যে আমার সেজদা যেন সঠিকভাবে হয়। তো সেজদা যাওয়ার সময় আমাদের দুই পা তো ঠিক আছে, আলোচনা হয়েছে, এক সোজা থাকবো। রুকু থেকে উঠার সময় ঢুকলাম সামি আল্লাহু লিমান হামিদা, সোজা থাকার চেষ্টা করা। কেমন? এরপরে যখন আমরা ইমাম সাহেবের পিছনে থাকবো, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমরা বলবো রব্বানা লাকাল হামদ। আমরা সামি আল্লাহু লিমান হামিদার পরে কি বলবো? রব্বানা লাকাল হামদ। আর যখন একা একা নামাজ পড়বো তখন বলবো সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, দুটোটাই বলতে হবে। কেমন? এরপর আমরা সিজদা। কেমন? নজর তো দিকে আছে। সিজদা যাওয়ার সময় আমরা প্রথমে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। কেমন? এইভাবে দেওয়ার চেষ্টা করব। আগে যেন হাত চল না যা। যারা অসুস্থ তাদের আলোচনা ভিন্ন। অসুস্থতার জন্য সব ছাড় আছে, সেটা যেই এলাকার হুজুরা আছেন আপনারা অসুস্থতার কথা বর্ণনা করবেন, ডাক্তার কি বলছে এটা হুজুরকে বলবেন, বলার পরে আবার হুজুর আপনারা যেটা বলে, কথা বুঝছেন কিনা, অনুযায়ী আমরা অনেকেই বসতে পারি, অনেক কি পারি, নিচে বসতে পারি, হয়তো পা পশ্চিম দিকে থাকতে হয়, কিংবা স্যাক দিয়ে বসতে পারি, আসি না ভাই? কেউ যদি বসতে পারে পশ্চিম দিকে পা হোক, সমস্যা নাই, তখন তার জন্য মাসালা হচ্ছে সে বসে বসে নামাজ পড়বে, স্যার না, কি না? এখন একজন ব্যক্তি রমজানে মাসালা বলার পরে প্রথম দিন তারা এই পশ্চিম দিকে ফ্যানাং দিয়ে বসছে, বসার পরে তারা এবার হুজুর এখন তো হাঁটতে পারে না, অনেক সময় এদিকে বসে রয়েছি, এখন এদিকে সব অবশ্য হয়ে গেছে, তো তার জন্য মাসালা আবার আলাদা হয়ে যাবে। কিন্তু যার আবার অনেক সময় এদিকে বসে থাকার পর সমস্যা হবে না, মাঝে মাঝে লেগেছে বসলেও সমস্যা নাই, তাহলে আপনার ওই পশ্চিম দিকে পা দিয়ে বসলে ওরা মাসালা বলা হয়েছে ওইভাবে। স্যারের মাসালা হচ্ছে আধুনিক মাসালা, একেবারেই সব শেষ তখন হচ্ছে স্যার, এতে আধুনিকতা। আর পুরাতন একবারে রসুলের জমানা থেকে হাদিস থেকে যেগুলো আসছে এগুলো তো ওইভাবে বলা হয়েছে। কেমন? তো ইনশাল্লাহ আমরা যার যে রোগ ওই রোগের কথা বর্ণনা করে আমরা আলেমদের সাথে আলোচনা করে নামাজের বিষয়টা আমরা ক্লিয়ার করে নেব। আর আমি এখন যেটা বলছি এটা হচ্ছে সুস্থ মানুষের কথা বুঝছেন কিনা? এতে করে অসুস্থরা আপনারা মনোকষ্ট নেবেন না, আপনারা আলোচনা করে নিজেদের অবস্থাটা তৈরি করে নেবেন ইনশাআল্লাহ। নজর থাকবে সেজদার দিকে, প্রথমে হাঁটু, তারপরে পা, তারপরে নাক, তারপরে কপাল, এভাবে। এখান থেকে আল্লাহু আকবার শুরু হবে, শুরু হবে আল্লাহু আকবার, একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত। কেমন? তা আবার দেখাচ্ছি ধীর স্থির আকারে। প্রথমত হাঁটু, কোমর বাঁকা হবে না, হাঁটু পাওয়া পর্যন্ত কোমর কি হবে না? বাঁকা হবে না। আমরা তো অনেকেই আগে মাথা ঝুঁকে দিই, এইভাবে যে আমরা কি সেজদা হয়ে যাবে, কিন্তু একটা সুন্নত ওটা হবে না, আর নামাজ হয়ে যাবে, নামাজের সমস্যা হবে না, কথা বুঝছেন? তা আমরা এই সুন্নতটা পালন করার চেষ্টা করি। এই নামাজের মধ্যে আপনি হিসাব করলে অনেক সুন্নত আছে শুধু নামাজের মধ্যেই। প্রথমত হাঁটু, তারপরে হাত, তারপরে নাক এবং কপাল। কেমন? এই দুই আঙ্গুল মাঝখান বরাবর, এই দুই আঙ্গুলে আগা বরাবর নাক রাখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। কি হবে? সুন্দর হবে। সেজদা যাওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই দুই হাতকে মাটির সাথে মিশিয়ে রাখি, এটা ঠিক না, এটা কি না? ঠিক না। কেমন? এরপরে আমরা অনেকেই হাঁটুর সাথে কোনো মিলিয়ে রাখি, একেবারে ছোট করে সেজদা দিই, ছোট করে সেজদা দিবে মহিলারা। কারা? মহিলারা। আমার সেজদা যেন এই হাঁটু থেকে আর এই কোনো পর্যন্ত, এই জায়গা থেকে কমপক্ষে 4 থেকে 5 আঙ্গুল কিংবা একটু বেশি পরিমাণ জায়গা কি থাকে, খালি থাকে, তখন আপনার সেজদাটা সুন্দর দেখা যাবে। কি দেখা যাবে? এবার এটা সুন্নাত। হ্যাঁ, না ওটা তো বলছি সমস্ত ওজোরের কি আছে মাসালা আলাদা, কথা বুঝছেন? আপনার জায়গা সংকট হলে ওই সেজদা আরেকজনের নিতম্বের উপর দেওয়ারও বিষয় মাসালা আছে। হ্যাঁ, মানে আরেকজনের নিতম্বের উপর কি দিলেন, সেজদা দিলেন, এটা হচ্ছে জায়গা সংকট হলে, তাহলে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা মাসালা পরিবর্তন হয়ে যাবে, সেটা আলাদা হিসাব। তো আপনার যদি সমস্যা হয় যতটুকু সম্ভব ওইটুকু করার চেষ্টা করবেন, আর নয়তো একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করবেন যদি সামনে জায়গা থাকে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। হ্যাঁ, হ্যাঁ,
পানির অভাবে ইয়া করতে না ওই তায়াম্মুম। করতে না জি। পানির অভাব আছে এখন তো পানি। পানি হ্যাঁ। হেভি ভর্তি জি, আরবে তো পানি কম, এই কারণে আরবেদের জন্য ওই তায়াম্মুমের বিষয়টা বেশি আসছে। আবার দায়ম করা লাগে না কিছু নামাজ পড়া সুযোগ কোথায় গাড়িতে, সুযোগ দেয় কোন জায়গায়, মানে গাড়িতে নাকি সৌদি আরবের কথা নাকি আমার দেশের কথা? তো এমন কি করতে হয়, পবিত্র মাটি থেকে তো এমন করতে হয়, গায়ের মধ্যে পবিত্র মাটি নাই। গাড়ি ছিল বালু আছে না দুলা বালু না 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 না, এটা তো হবে না। চাকা মাটির কথা বলা আছে, দেওয়াল থেকে হতে পারে। টাইসের গাড়ি মনে করেন এই জায়গা কুকবিল দক্ষিণ বিল তো কুকবিলটা নষ্ট গাড়ি তো সোজা মুসিবে যায় ভাই এই মশালাটা হচ্ছে কি জানেন, আমাদের ওজরটা কিন্তু মানে স্বাভাবিক একটা ওজর, এটা আমরা বড় করে বানাই আনিস। এটা আমি একটু বলি, আমাদের দেশের সব জায়গায় মসজিদ আছে, কথা বুঝছেন। এখন গায়ের ওজরটা আমাদের দেশে মনে হোক হাঁটবো না, মানে আপনি গাড়িটা বের করে সামান্য সময় নামাজটা করে নিতে পারেন, কিংবা আপনি যদি সুন্দর ভাষা গাড়ির ড্রাইভারকে বলেন, আশা করি গাড়ির ড্রাইভার গাড়ি থামাবে, কথা বুঝছেন, নামাজ কাজা করা লাগবে না। তো এটা হচ্ছে গোয়ার উপর মাসালা কথা, যুদ্ধের ময়দানে মাসালা কথা, কথা বুঝছেন কিনা। শত্রু আপনাকে দাওয়া করতেছে, আপনি এখন নামার সুযোগ নাই। আপনি এই ঢাকা যেতে আপনার যে অবস্থা তৈরি হয়, যদি আপনি একটু নিজে একটু বিবেচনা করে বের হন, তাহলে আপনার কোনো নামাজ কাজা করা লাগে না, কথা বুঝছেন। আপনি যদি জোর আগ দিয়ে বের হন, জোর নামাজ পড়ে রায়পুর থেকে গাড়ি উঠলে এরা জায়গা জায়গা কি করে ব্রেক করে, আপনি বলে যে আমার 4 মিনিট লেট হইবে, আপনি তখন তো কসর, আপনার তখন কি কসর 2 রাকাত পড়তে কতক্ষণ লাগবো। লক্ষ্মীপুরে গিয়ে থামার গাড়ি, আপনি জোর নামাজ 2 রাকাত পড়লে শেষ। কেমন না, গাড়িতে তো মনে করেন গাড়ি যাইতেছে পূর্ব দিকে, আপনার তো সুযোগ আছে। মাসালা হচ্ছে ওজোরের জন্য, শত্রু আপনাকে দাওয়া করতেছে গোয়ার উপর নামাজ সময় হয়ে গেছে, আপনি গোয়ার উপর নামাজ পড়ে দেবো, কুমিতুর কমে যাবেন, পশ্চিম কমে যায়, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। তা আমি বলছি আমাদের দেশের গায়ের মাসালাটা ওজোর বিহীন চলে যাচ্ছে, যা আমরা এটা সহজ করে ফেলেছি বেশি। আমরা যে বিশেষ করে আমি ঢাকা যেতে যদি কখনো গাড়িতে যাই, তাহলে এইভাবে করার চেষ্টা করি, আসলে কখনো সমস্যা হয় না এই পর্যন্ত আমার। সেই হিসাবে বলতেছি, কুমিল্লা যাওয়ার আগে একটা বিরতি দেয়, আপনি যদি জোর আগে দিয়ে রওনা দেন সেটা আসর হয়ে যাবে, কথা বুঝছেন। আর একেবারে ওজোরে মাকুল আসর মাগরিব আসা পড়ার একটা হাদিসে মাসালা আছে, একেবারে ওজোর হয়ে গেলে এটা পড়ে নেবেন। কিন্তু গাড়িতে হলে অনেক সময় দাদা গায়ের সিট পাক না ফাঁক, এটা তো আমরা জানি না। আরো দিনে বেটা এখানে বসছে বেডি, তার সন্তান দিছে মুতি, বাস এটা আর রোদে দেয় নাই, এটা পবিত্র কোনো ব্যবস্থা করে নাই, আমি সেখানে বসে নামাজ পড়তেছি। ওটা আসলে অনেক সমস্যাজনক কিছু বিষয় সেখানে চলে আসবে। তা আমাদের জন্য একটু হিসাব নিকাশ করে বের হওয়া ভালো। এছাড়াও যদি আমরা একান্ত চলে যাই, তাহলে আমরা ওই হাদিসে আমল করার চেষ্টা করে 2 একটা সাথে পড়ে ফেলি। হ্যাঁ, জোর পড়লে আসর যে কোনো জাত আমরা পাইবেন। আর গাড়ির ড্রাইভারের আপনারা যারা মুসল্লি আছেন 10 জন থাকলেও এটা আবদার করলে হয়ে যায়, কথা বুঝছেন। 2 রাকাত পড়তে তেমন সময় লাগে না, 2 রাকাত ধরতে সময় লাগে না। 2 রাকাত সুন্দর তখন নাই। জি, আমার বাড়ি এখানে আছে, ঢাকাও আছে, আমি ঢাকা যাবো, কিন্তু কসর ভাড়া লাগবে। কসর যাওয়ার পথে কসর পড়তে পারবেন, যাওয়ার পরে বাড়িতে পৌঁছার পরে কসর বাদ হয়ে যাবে, পথে পড়তে পারবেন। আবার যদি 15 দিনের নিয়ত থাকে, 1 মাসের নিয়ত থাকে, তাহলে সব নামাজ পড়তে হবে। সব নামাজ পড়তে হবে যাওয়ার পথে সফর, যাওয়ার পথে যাওয়ার পথে কসর, যাওয়ার পরে মন করেন 1 মাসে 15 দিনের উপর নিয়ত হয়েছে, তখন কসর বাতিল হয়ে যাবে। বাড়ির থেকে 72 কিলোর উপরে গেলে তো কসর, উপরে যাওয়ার নিয়ত করলে কসর, উপরে যাওয়ার না, উপরে যাওয়ার নিয়ত করে এখন বাজার পার হয়ে গেছেন, তখন কসর শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই আপনাদের বাজার তো এখন বাজার না, এখান থেকে এখন বাজার পার হয়ে গেছেন, ওদিক দিয়ে বংশী বাজার পার হয়ে গেছেন, তখন আপনার কসর শুরু হয়ে গেছে, কথা বলছেন। এটা হচ্ছে মানে সীমানা, ওই যে 72 কিলো গেলে কসর এটা না, 48 মাইল। জি, ওই 48 মাইল 72 কিলো হয় নাকি এরকম হিসাবে, 48 মাইল হিসাবে 72 কিলো হয়। এই তো এই গেছে এটা। আর কোনো বিষয় আছে না। যাক, আমরা ওই গাড়িতে নামাজটা না পড়ার চেষ্টা করি, ওটাতে এই মনে ইতমিনান কম হয়, কথা বুঝছেন। গাড়িতে না পড়ার চেষ্টা করি, অনেক হুজুর আলোচনা করেন তাদের বিরুদ্ধে, মানে আমরা আমাদের ইতমিনানের জন্য বলছি, যে হুজুরা করে তাদের বিরুদ্ধের জন্য না,
কথা বলছেন, তারা তো যে কোনো একটা কিতাব পড়ে মাসালাগুলো দিচ্ছে। তা আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা কিলাটা একটু বেশি পছন্দ করি, কথা বলছেন, এই সমাধানের মধ্যে আমরা একটু কম হাঁটি। তো আমি যেটা বলছি সেটা কিন্তু আরো জনের বিরুদ্ধে না, বরং এটা করলে আমার কাছে ভালো মনে হয়। আপনাদের যদি মনে হয় ওইভাবে পড়বেন, কারণ সিটগুলা 100% পাকের ব্যবস্থা থাকে না। এছাড়া আমরা যদি একটু এদিক সেদিক করে বের হই, তাহলে আমাদের নামাজগুলো জায়গা জায়গা আমরা পড়ে নিতে পারি। আর একান্ত যদি সমস্যা হয়, গাড়ির ড্রাইভারকে আমরা আবদার করবো, সেই গাড়ি থামাইতে বাধ্য হবে। করলে রাখে, অনুরোধ রাখে। আর কিছু আছে ওরা থাকবেই ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই এই আমল করার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা কি পরিপূর্ণ মুসলমান হিসেবে থাকতে হবে না অথবা বিশ্বাসগত দিক থেকে একটা না মানার কোনো সুযোগ নাই। সুযোগ নাই? বিশ্বাসগত দিক থেকে, বিশ্বাস, কথা বলছেন আপনি